আমরা বড় ভাগ্যবান যে আমরা মুসলমান ঘরে জন্ম হয়েছি। আলহামদুলিল্লাহ। না, আমরাই হতভাগ্য। আর যে মুসলমান ঘরে যে ছেলেটার জন্ম হয়েছে, আর যদি তাকে 25 জন নবী রাসূলের নাম বলা হয়, সে কি বলতে পারবে? না। আর যদি তাকে আমি 25 জন সাহাবীর নাম বলতে বলি, সে কি বলতে পারবে? না। আর যদি তাকে 25টা কোরআনের আয়াত এবং 25টা হাদিস যদি তাকে বলতে বলি, সে কি বলতে পারবে? না। অথচ সে নিজে বলবে, হুজুর আমি 25 জন নবী রাসূলের নাম না বলতে পারলাম, আমি ক্রিকেট এবং ফুটবল খেলোয়াড়ের প্লেয়ারের নাম বলতে পারবো। আমার মনে হয়, আমার বিশ্বাস হয় আমি 100 পার করে দেব। আর যে দেখেন মুসলিম কান্ট্রিগুলো যে আছে, মুসলিম দেশগুলো আছে, দেখবেন ওই দেশের পতাকার মধ্যে লা ইলাহা ইল্লাল্লাহ দোয়া আছে। আর যে লা ইলাহা ইল্লাল্লাহ দিয়ে চিনতেছে, এটা মুসলমানের ধর্ম, এটা মুসলমানের দল, এটা মুসলমানদের পরিচয়। আর যে আমাদের বাংলাদেশকে চিনতেছে হারাম জিনিস দিয়ে, যেখানে মুসলমানদের জন্য 3টা খেলা জায়েজ, বাকি যতগুলো খেলা আছে সবগুলো হারাম। আর যে মুসলমান ছেলেগুলো ইসলামের খেলা বাদ দিয়ে ইহুদি খ্রিস্টানের খেলা নিয়ে পাগল, ইহুদি খ্রিস্টানের খেলার জন্য তারা জীবন দিতে রাজি, কিন্তু ইসলামের জন্য জীবন দিতে রাজি নয়। আজ মুসলমান আদর্শ বিক্রি করে দিয়েছে, ইমান বিক্রি করে দিয়েছে। আর যে মুসলমান ইহুদি খ্রিস্টানদের কাছে আদর্শ বিক্রি করে দিয়েছেন, নিজের ইমান বিক্রি করে দিয়েছে। আর যে দেখেন 1400 বছর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানা কেমন ছিল, এর আদর্শ কেমন ছিল। যখন এক মুসলমান অপর মুসলমানের সাথে দেখা হলে সে প্রথমে সালাম দিত, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, এবং সে সালামের উত্তর দিত এবং মুসাফা করত। আর মুসাফা করলে কি নাকি আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মুসাফা করার পর দুই ব্যক্তি বিচ্ছেদ হওয়ার আগেই তাদের সগীরা গুনাহ মাফ, তাদের সগীরা গুনাহ মাফ। এখন 1400 বছর পর দেখেন, আজকে এই জামানায় দেখেন, এক মুসলমান অপর মুসলমানের সাথে দেখা হলে সে বলে হাউ আর ইউ, সে বলে হাউ আর ইউ, এবং সে উত্তরে বলে আই এম ফাইন থ্যাঙ্কস ইউ। আজ মুসলমান ইহুদি খ্রিস্টানের কাছে আদর্শ বিক্রি করে দিয়েছে, ইমান বিক্রি করে দিয়েছে। দেখেন 1400 বছর আগে দেখেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানা কেমন ছিল। যখন বাপ ছেলে ফজরের নামাজ পড়তো, ফজরের নামাজ পড়ার পর বাড়িতে প্রবেশ করার আগে সালাম দিত, আসসালামু আলাইকুম। এখন বাপ ছেলে তো ফজরের নামাজ পড়ে না, সবগুলো হয়ে গেছে কুলাঙ্গারের বাচ্চা, কাফেরদের বাচ্চা, ইহুদির বাচ্চা। বাপ ছেলে তো ফজরের নামাজ পড়ে না, ঘুম থেকে উঠে বলে বাবা মাকে বলে, বাবা গুড মর্নিং, মা গুড মর্নিং। আজ মুসলমান ইহুদি খ্রিস্টানদের কাছে আদর্শ বিক্রি করে দিয়েছে, ইমান বিক্রি করে দিয়েছে। কেউ কি দেখাতে পারবে কিয়ামত পর্যন্ত গুড মর্নিং ভিতরে সরিষার দানার মতো নাকি আছে? কেউ কি বের করে দেখাতে পারবে? যদি দেখাতে পারে তাহলে আমি আজ থেকে কোনোদিন বক্তব্য দিব না। যদি দেখাতে পারে গুড মর্নিং ভিতরে সরিষার দানার মতো নাকি আছে। আজ মুসলমান ইহুদি খ্রিস্টানদের আদর্শ বিক্রি করে দিয়েছে। তারা তো আদর্শ বিক্রি করেছে তো করেছ, তারা তো আদর্শ বিক্রি করেছে তো করেছ। আজ দেখেন দুধের বাচ্চাকে আদর্শ বিক্রি করতে শিখাচ্ছে। দেখেন যখন বাবা তার মেয়েকে বিয়ে দেয়, বিয়ে দেওয়ার পর যখন ওই মেয়েটার বাচ্চা হয়, বাচ্চা হওয়ার পর যখন বাবা এবং তার ছেলে যখন ওই মেয়েটার বাড়িতে যায়, বাড়িতে যাওয়ার পর তখন আমাদের আদর্শ কি ছিল, আমাদের দায়িত্ব কি ছিল, সুন্দরভাবে মেহমানদারি করার পর যখন বিদায় নিচ্ছে, তখন আমাদের বলা উচিত আস্তাগফিরুল্লাহ পাঠ করতে করতে বাড়ি যান, আস্তাগফিরুল্লাহ পাঠ করতে করতে বাড়ি যান। জানি না এ কথা বলবে বহু দূরের কথা, এ কথাটা বলবে বহু দূরের কথা। যখন মেয়েটার ভাই এবং তার বাবা বাড়ি যায়, তখন মেয়েটা বলতেছে, আব্বু তোমার নানা বাড়ি আছে, আব্বু তোমার মামা বাড়ি আছে, আব্বু তোমার নানাকে বলো তা তা বাই বাই, তা তা বাই বাই, তোমার মামাকে বলো তা তা বাই বাই, তা তা বাই বাই, তা তা বাই বাই, হাততালি দেওয়া। এগুলো ইহুদি খ্রিস্টানদের নীতি, এগুলো হলো ইহুদি খ্রিস্টানদের নীতি। আজ মুসলমান ইহুদি খ্রিস্টানদের কাছে আদর্শ বিক্রি করে দিয়েছে, ইমান বিক্রি করে দিয়েছে। ইহুদি খ্রিস্টানরা জেনে গেছে মুসলমানদের দুর্বল জায়গা কোথায়। তারা জানে মুসলমান সুযোগ পাইলে গান শুনবে, সিনেমা দেখবে। সেজন্য ইহুদি খ্রিস্টানরা ঈদুল আজহা, ঈদুল ফিতরের উপলক্ষে গান বাজনা সিনেমা তৈরি করে, যখন যেন বোকা মুসলমান ঈদের দিন, আনন্দের দিনেও যেন গুনহার কাজে লিপ্ত থাকে। আজকে মুসলমান ইহুদি খ্রিস্টানদের কাছে আদর্শ বিক্রি করে দিয়েছে, ইমান বিক্রি করে দিয়েছে। আজকে দেখেন সমাজটাকে দেখেন, সমাজ নষ্ট হয়ে গেছে। আজকে সমাজ হয়ে গেছে ইহুদি খ্রিস্টানদের মতো। আজকে মানুষের চলাফেরা, কথাবার্তা, আচার আচরণ, চরিত্র হয়ে গেছে ইহুদি খ্রিস্টানদের মতো, ইহুদি খ্রিস্টানদের নীতি হয়ে গেছে। আজকে উচ্চশিক্ষা হয়ে গেছে ইহুদি খ্রিস্টানদের নীতি। আজকে মানুষের চলাফেরা গেছে ইহুদি খ্রিস্টানদের নীতি। আজকে দেখেন নবীর তরিকায় সুন্নত তরিকায় কে চুল কাটে বলেন? আজকে মানুষের দেখে চুলের কাটিং দেখেন ইহুদি খ্রিস্টানদের মতো, হেয়ার কাটিং, বাল কাটিং, যত কাটিং আছে সব ইহুদি খ্রিস্টানদের মতো। আজ নবীর সুন্নত তরিকায় কে চলাফেরা করে? আজ মুসলমান আদর্শ বিক্রি করে দিয়েছে।
ইমান বিক্রি করে দিয়েছে। আজকে দেখেন জনশিক্ষার নামে জনশিক্ষা দেওয়া হচ্ছে, শিক্ষার নামে জনশিক্ষা দেওয়া হচ্ছে। শিক্ষা জাতির মেরুদণ্ড না, আসলে শিক্ষা জাতির ক্ষতিগ্রস্ত। যে শিক্ষার মধ্যে কোরআন নাই, যে শিক্ষার মধ্যে ইসলাম নাই, সে শিক্ষা মানুষের কোনোদিন সুশিক্ষা দিতে পারে না, সুশিক্ষা দিতে পারে না। আজ মানুষ নষ্ট হয়ে গেছে, আজ সমাজ নষ্ট হয়ে গেছে, রাষ্ট্র নষ্ট হয়ে গেছে, দেশ নষ্ট হয়ে গেছে, মানুষ নষ্ট হয়ে গেছে, পরিবার নষ্ট হয়ে গেছে। সব হয়ে গেলে ইহুদি খ্রিস্টানদের মতো, ইহুদি খ্রিস্টানের মতো আচার আচরণ মানুষের চলাফেরা। আজ শিক্ষা প্রতিষ্ঠানে দেখেন মানুষের কি অবস্থা, এমন পর্যায়ে গেছে কি বলবো, মানুষ নষ্ট হয়ে গেছে। তুমি শিক্ষিত হয়ে অন্যায় করো, তুমি শিক্ষিত হয়ে দুর্নীতি করো, ওই শিক্ষার দরকার আছে? যে শিক্ষার মধ্যে কোরআন নাই, যে শিক্ষা তোমার ইহুদি খ্রিস্টানদের নিয়মে চলতেছ, যে শিক্ষা তোমাকে আল্লাহকে ভোলাচ্ছে, ওই শিক্ষার আমাদের দরকার নাই, ওই শিক্ষা আমাদের দরকার নাই। আজকে সমাজ নষ্ট হয়ে গেছে, সব হয়ে গেলে ইহুদি খ্রিস্টানদের মতো। আজকে মানুষ ইহুদি খ্রিস্টানকে অনুসরণ করে চলতেছে। শিক্ষিত হয়ে অন্যায়ভাবে টাকা ইনকাম করে ধনী হবার স্বপ্ন দেখো, তোমার চেয়ে মোদি দোকানদার ভালো, তোমার চেয়ে মোদি দোকানদার ভালো। আজ মানুষ নষ্ট হয়ে গেছে, ইহুদি খ্রিস্টানদের মতো হয়ে গেছে। সময় আছে আল্লাহর দিকে ফিরে আসে। তো আমি একটা উচ্চ শিক্ষা নিয়ে একটা গজল লিখেছি, সমাজের মধ্যে মিলে যায়। দিনে রাত্রে পতিতালয়ে কাঁদে অর্ধের ভর, যাদেরকে শিক্ষা দিল এবার হাতে নাতে ধর। ঠিক কিনা? নষ্ট হয়ে গেছে। ওরা উচ্চ শিক্ষিত, ওরা চিররঞ্জিত, খবর নিয়া দেখি ওরা নেশাই আসক্ত। আজকে দেখেন মানুষের শিক্ষা দেখেন, যে শিক্ষা দেওয়া হচ্ছে, মানুষ নষ্ট হয়ে গেছে। তাই রে চুলের কি বাহানা, ওরা কেন মরে না, ওদের জাল নাই রে আর শান্তির মোহনা। সত্য মিথ্যার নাই রে ঠিক, সবই বিপরীত, তীরে তীরে পড়েছে দেহ মানুষের মন নবীর। আজ দেখেন, আজ মানুষ তা দেখতে কেমন সেটা আলোচনা করে মানুষ পড়ে, মানুষ তা দেখতে কেমন সেটা আলোচনা করে পড়ে। আজকে মানুষটা দেখে যখন মানুষটা ইহুদি খ্রিস্টানদের মধ্যে চুল রাখে বড় বড়, ইহুদি খ্রিস্টানদের মধ্যে যখন চুল রাখে তখন মানুষগুলো বলে তোকে হেভি দেখতে লাগতেছে, তোকে অনেক সুন্দর লাগতেছে। আর মানুষটা দেখতে কেমন সেটা মানুষ বিবেচনা করে না, চুল থাকলেই নাকি তাকে সুন্দর দেখায়। শতকথার নাই রে দাম, আছে শুধু অপমান, মানুষের মূল্য নাই রে এখন আছে মদের চুলের দাম। শত মিথ্যার নাই রে ঠিক, আছে সবই বিপরীত, দিলে পড়ছে দেহ মানুষের মন নবীর। শুনলে কার কথা কে রাখে কার মান, মানুষ তো নহে ওরা হয়ে গেছে বেঈমান। ঠিক কিনা? আজ মানুষ নষ্ট হয়ে গেছে, আজ মানুষ নষ্ট হয়ে গেছে, সমাজ নষ্ট হয়ে গেছে। কিভাবে মানুষকে বুঝাবেন বলেন? সব হয়ে গেল ইহুদি খ্রিস্টানদের মতো চলাফেরা, আচার আচরণ। যে নবী আমাদের জন্য এত কিছু করেছেন, তার সুন্নতে তার উপস্থিতি